তৃতীয় কে, চতুর্থ, এগুলো বলা কওয়া করতাম ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। ফানুখাইরু আবু বকর, তো আমরা বলতাম উম্মতের সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর। সুম্মা ওমর ইবনুল খাত্তাব, তারপরে হযরত ওমর ইবনুল খাত্তাব। সুম্মা উসমান ইবনে আফফান, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারীর পরিচ্ছেদ শেষ হলো, তবে দুই লাইনের মাঝখানেতে আবার লেখা আছে জাদ তাবরানী। তাবরানী শরীফে আরো আছে হাদিসের শেষে ফায়াসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইউনকিরুহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাগুলো শুনতেন, তিনি কখনো এগুলো অস্বীকার করেননি। হুজুরের সামনে আলোচনা হতো উম্মতের সবথেকে শ্রেষ্ঠ আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সেটা অস্বীকার করেননি। তাহলে ইমাম বুখারী সেই আকীদায় বয়ান করলেন যেটা আমরা হানাফিরা বলি। বুখারী শরীফ 516 নম্বর পৃষ্ঠায় আমাদের কথাটা লেখা আছে, তোমরা ইমাম বুখারীর মুখে জুতো মেরেছ, জোরে বলুন নাউযুবিল্লাহ। চোরের মায়ের গোলালো বুখারী শরীফ ছাড়া আর কিছু জানে না। কতটা পড়েছে বুখারী? যদি জিজ্ঞাসা করা হয় বুখারীর টিকা লিখেছে কে, নাম আসবে আমাদের। যদি জিজ্ঞাসা করা হয় বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছে কারা, নাম আসবে আমাদের। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বপ্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, 17 খণ্ডে ফাথুল বারী লিখেছেন। 17 খণ্ডে ফাথুল বারী লিখেছেন। তিনি নির্দিষ্ট ইমাম মেনে চলতেন। বলুন সুবহানাল্লাহ। শাফি মাযহাবপন্থী ছিলেন। দারুল দেওবন্দের প্রাক্তন শেখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে আল্লাহ পাক এতটা ইলম দিয়েছিলেন, দেওবন্দ মাদ্রাসার কয়েক লক্ষ কিতাব সম্বলিত লাইব্রেরিতে বসে বলেছিলেন, আমার জীবদ্দশায় যদি লাইব্রেরি পুড়ে যায়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি লাইব্রেরিটা আর একবার লিখে দিতে পারবো। সুবহানাল্লাহ। সেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছিলেন, ইমাম ইবনে হাজার হচ্ছেন হাফিজুদ দুনিয়া, মানে দুনিয়ার সমস্ত হাদিসের হাফেজ। যে মানুষকে দুনিয়ার সমস্ত হাদিসের হাফেজ, তিনি নির্দিষ্ট ইমাম মানছেন, আর আমাদের গায়ের অমুক 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 ধারে বাড়ি যাওয়ার উপায় নেই। বুখারী শরীফের সর্ববৃহৎ ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন 25 খণ্ডের, আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ইমাম আবু হানিফার মাযহাবের পাবন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দারুল দেওবন্দের প্রাক্তন শেখুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাইজুল বারী। আমার দাদা পীর হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, বুখারী শরীফের আরবিতে দুখানা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। বুখারী শরীফের প্রথম 25 পারার টিকা লিখেছেন আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি। শেষের 5 পারার টিকা লিখেছেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলুন সুবহানাল্লাহ। আমরা টিকাতে আছি, হাসিয়ায় আছি, আমরা ব্যাখ্যা গ্রন্থ লেখায় আছি, আমরা হাজার হাজার মাদ্রাসাতে বুখারী শরীফের খেদমতে আছি। তোমরা কোথায় আছো? কোথায় আছো? মুরগি, গ্রাম্য এলাকা, গ্রাম্য উদাহরণ দিয়ে বোঝাই, মুরগি একটা ডিম দিয়ে কক কক কুটাস করে এলাকার মানুষের আরামকে হারাম করে দেয়। কেন? 5 টাকা ডিম দিয়েছে। কিন্তু ঝিনুক পেটে মুক্ত নিয়ে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের তলায় লুকিয়ে থাকে, যার সন্ধান পাওয়ার জন্য ডুবুরি ঝুঁকি নেয়। বাচ্চা এতিম হবে, স্ত্রী বিধবা হবে, হয় হোক, নেমে পড়ে, কখনো সন্ধান পায়, কখনো পায় না। ঝিনুক কিন্তু কক কক কোটাস করে না। আজকের বাংলার বুকে বুখারী শরীফের খেদমত যারা করে চলেছেন, তারা উলামায়ে দেওবন্দ, তারা হানাফি উলামা। বলেন সুবহানাল্লাহ। দেখাও তোমরা
কোথায় বুখারীর টিকা লিখেছো? একটা কিতাব হাতে করে দেখাও, হাদিসের এই কিতাবটা তোমরা লিখেছো। পারবে না। খুব ভালো করে শুনে নেবেন, এই নুজুলুল আবরার কিতাব, এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার তাকলিদ ছেড়েছে তো কি কি ফতোয়া উদ্ধৃত করেছে, সেগুলো ভাবার আছে। একের পর এক দৃষ্টান্ত আপনাদের সামনে দিলে রাত শেষ হবে। 11টা পর্যন্ত সময় আছে, কিন্তু রাত শেষ হবে, পরের রাত আসবে। চলুক তো বলছেন, বাথরুমেও সময় পাবেন না, খাবারের সময় পাবেন না। এই নুজুলুল আবরার কিতাবে ফতোয়ায় লিখছে, প্রথম খণ্ড 19 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ওয়াসসাহি আন্নাল খামরা লাইসা বিনাজিস। সঠিক গবেষণা এটাই যে মদ নাপাক নয়। বলুন নাউযুবিল্লাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আমার আল্লাহ বলছেন, মদ, জুয়া, লটারি এসব রিজসুন, নাপাক। কোরআন বলছে নাপাক, আর এরা বলছে মদ পাক। বলুন নাউযুবিল্লাহ। নুজুলুল আবরার কিতাব 19 নম্বর পৃষ্ঠা মুফতি সাইফুল্লাহ সাহেব দেখে নিচ্ছেন। আমার চলে যাওয়ার পরে হয়তো রুগীর ডোজ বেশি হয়ে যাবে, লাফালাফি শুরু করে দেবে, শির কষাকষি শুরু করবে। তার জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন। 19 নম্বর পৃষ্ঠা উপর থেকে 1, 2, 3, 4, 5 নম্বর লাইনে ফতোয়া লিখছে, আন্নাল খামরা সাহি আন্নাল খামরা লাইসা বিনাজিস। সঠিক গবেষণা এটাই যে মদ নাপাক নয়। আরো শুনবেন মুফতি সাহেবদের কর্মকাণ্ড। বলছেন, আল মানিউ তাহিরুন। 49 নম্বর পৃষ্ঠায় হচ্ছে বীর্য পাক, ভালো আছে। আল মানিউ তাহিরুন সাওয়াউন কানা রাতবান আও ইয়াবিসান। মনি শুকনো হোক ভিজে হোক, ওয়াসলুহু আজকা ওয়া আওলা। ধুয়ে নেওয়াটা ভালো, ধুয়ে নিলে ভালো হয় পাক। আচ্ছা, বলছেন ওয়াকাযালিকাল খামার, মদ ও পাক। ও বাউলু মা ইউকালু লাহমুহু ওয়া মা লা ইউকালু লাহমুহু মিনাল হায়াওয়ানাত। যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হয়, যেমন গরু, মহিষ, আর যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হয় না, যেমন বাঘ, ভাল্লুক, এ সব প্রাণীর পেশাব পাক। বলেন নাউযুবিল্লাহ। আগে কি বলছেন, ওয়াক্তালাফু ফি লুআবিল কালবি ওয়াল খিনজির। শূকরের এবং কুকুরের মুখের থুতু সম্পর্কে দ্বিমত আছে, মুখের লালা। ওয়াসুরিহিমা, এবং কুকুর আর শূকর যদি কোনো পানিতে বা পানীয় দ্রব্যে মুখ দেয়, তাহলে এদের এঁটো পাক না না পাক এ সম্পর্কে বিতর্ক আছে। ওয়াল আরজাহ তাহারাতুহু। বলছেন গবেষণায় প্রাধান্য পাচ্ছে এটাই যে কুকুরের মুখের থুতু, কুকুরের ঝুঁটা, শূকরের মুখের থুতু, কুকুরের ঝুঁটা, শূকরের ঝুঁটা সব পাক। ওয়াকাযালিকা ফি বাউলিল কালবি ওয়া খিরাইহি। এমনি ভাবে কুকুরের পেশাব, কুকুরের পায়খানা নিয়ে বিতর্ক আছে, পাক না না পাক। ওয়াল হক, বড় হক কথা বললে বলা হয়ে গেছে। বলে হক এটাই, আন্নাহু লা দালিল আলা নাজাসা। কুকুরের পেশাব পায়খানা নাপাক হওয়ার কোনো দলিল নেই। বলেন নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফাকে ছেড়ে কিভাবে কাপড়ে চোপড়ে হচ্ছে দেখেছেন? মনি হলো হালুয়া, কুকুরের পেশাব হলো শরবত, আর শূকরের ঝুঁটা সে তো অনেক আগেই আবে জমজম। কি অবস্থা! ইমাম আবু হানিফাকে কেন মানবেন? আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবে গেছে, এই গল্প যেদিন থেকে শুনেছি, কলা গাছের ভেলা নিয়ে আটলান্টিক মহাসাগর পার হওয়ার নিয়ে ছেড়েছি, কিন্তু এরা বলছে আমরা সাঁতরে পার হয়ে যাবো কলা গাছের ভেলা নিয়ে। পার হন, মনি শরবত করে দিয়েছেন। ইমাম আবু হানিফাকে ছাড়লে সবগুলো হবে ভাই। আগে শুনলেন এই হাওয়ালা নুজুলুল আবরার প্রথম খণ্ড 49 এবং 50 নম্বর
পৃষ্ঠায়। তারপরে আরো কি লিখছেন কি বলবো, আরে যখন আমাদের উলামায়ে হাক্কানীরা ফতোয়া দিয়ে বেড়াচ্ছিলেন, আরো কি বলবো, উলামায়ে হাক্কানীরা যখন ফতোয়া দিয়ে বেড়াচ্ছিলেন ভারতবর্ষ স্বাধীনতার জন্য জিহাদ করতে হবে, এই সময় ইংরেজের দালালেরা কি ফতোয়া লিখেছিল? এই নুজুলুল আবরার তৃতীয় খণ্ড, বরং দ্বিতীয় খণ্ড 311 নম্বর পৃষ্ঠা, কেতাবুল জিহাদ, মানে জিহাদ পর্বের প্রথম পৃষ্ঠাতে লিখছে যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা লড়ছে এরা গুনাহগার, এরা জাহান্নামী। ধরে বলুন নাউযুবিল্লাহ। কি ফতোয়া দিয়েছিল তখন? কাযা লা ইয়াজুযু ইসারাতুল ফিতনাতি লিল মুসলিমিনা আল কাফিরিনা তাহতা আমানিল কুফফারিল মুস্তামিনিনা ফি বিলাদিহিম ফাল ফিতনা আল্লাতী ওয়াকাআত, এখানে সাফা একটু ভুল আছে, সনাত 73 ওয়া 300 সেখানে 12 হয়ে গেছে। আর হিজরিয়া ফি বিলাদিল হিন্দ মা কানাত জিহাদান শারঈয়ান, এটা কোনো জিহাদ নয়, লিআন্নাহু লাম ইয়াকুন হুনাকা ইমাম, কোনো ইমামই নেই যার পতাকার তলায় থেকে আমরা লড়ব। ওয়াল্লাযীনা আসারু হাযিহিল ফিতনাতা কানু কুল্লুহুম মুস্তামিনিনা ফি বিলাদিল মুখালিফিন তাহতা আমানিহিম, ইংরেজদের নিরাপত্তায় আছে, কোনো অসুবিধা নেই দেশে, জিহাদ কেন হবে? মিসলা হাযিহিল ফিতনা লা ইউসাম্মা জিহাদান, স্বাধীনতার এই আন্দোলন এটা কোনো জিহাদ নয়, বাল ফাসাদান, বরং এটা হচ্ছে বিশৃঙ্খলা, ইউজিবুল ইসমা, যার পরিণতিতে গুনাহ আর গুনাহ, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক কোন রকমের বিশৃঙ্খলা পছন্দ করেন না। আমরা যখন ইংরেজের বিরুদ্ধে লড়াই করছিলাম তখন এরা আহলে হাদিস নামটা অ্যালার্ট করার জন্য, ইংরেজকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত ফতোয়াগুলো প্রচার প্রসার করেছিল। এদেরকে ইংরেজের দালাল বললে এরা অনেক ক্ষেত্রে তেলেগুড়ে জ্বলে ওঠে। হ্যাঁ, আমরা ইংরেজের দালাল না তোমরা। সম্প্রতি মাসখানি হলো উলামায়ে হকের বিরুদ্ধে একটা বই লিখেছে, তাতে লিখছে রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, এনারা ইংরেজদের পক্ষ অবলম্বন করে মুজাহিদদের, ব্র্যাকেটে লিখছেন আহলে হাদিস ও হিন্দু মুজাহিদদের বিরুদ্ধে লড়েছিলেন। ইংরেজদের পক্ষে থেকে নাকি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি শামলির মাঠে লড়েছিলেন? সূর্য দুপুর 12টার সময় বাদুড়ের যদি নজর না আসে, সূর্যের দোষ নয়, দোষ হলো বাদুড়ের। 26 নভেম্বর শহীদ মিনারে দেশ বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছে কারা? শোনেনি এখানকার মানুষের? জামিয়াতুল উলামা হিন্দ মানে কারা? ওরা। তোমরা শহীদ মিনারে, ব্রিগেডে, কলকাতার বুকে কখনো কোনোদিন দেশ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছ? ভারত স্বাধীনতার পরে আছে তার দৃষ্টান্ত? পাবে না। আসলে যখন জঙ্গলে বাঘ ঘুমিয়ে পড়ে শিয়ালের হক্কা হওয়া শুরু হয়। উলামায়ে হাক্কানীরা ঘুমিয়ে পড়েছেন, জেগে উঠুন, জেগে উঠুন। হাদিস নিয়ে গুটিয়ালা হচ্ছে, ভাওতাবাজি হচ্ছে, সহি এবং জাল হাদিসের মিশ্রণ হচ্ছে, দুধে পানি কি পানিতে দুধ ঢালা হচ্ছে। সেই রকম ক্ষেত্রে উলামায়ে হাক্কানীদের আরেকবার জাগার কথা আমি বলছি। আপনারা যদি জেগে না ওঠেন, মুহাক্কিক উলামা এলাকায় থাকা সত্ত্বেও এই ধরনের ভুইফোড় কিছু মানুষ তারা টিভি চ্যানেলে আসবে, আমাদের সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে। সেই জন্য উলামায়ে হাক্কানীদের আরেকবার প্রয়োজন হচ্ছে, মঞ্চ থেকে গর্জন করো, কলমের তরবারি দ্বারা বাতিলের আগাছাকে উৎখাত করে দিই। যদি উলামায়ে হাক্কানীরা তা না করেন তাহলে ফিতনার দারুণ পরিবেশ কায়েম হবে। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানতে হবে? ডাক্তার জাকির নায়েক সহ তার ভক্তরা ইমাম আবু হানিফাকে মানতে বাধ্য কেন? একটা হাদিস থেকে তাদের মতিভ্রম ঘটেছে। হাদিসটি লেখা আছে মিশকাত শরীফ 31 নম্বর পৃষ্ঠায়, আর মূল হাদিস মুওয়াত্তা মালিক শরীফের 336 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম,
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটি জিনিস ধরলে কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব আল কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাত ও হাদিস। সুতরাং দুই চাকার গাড়িতে চড়ে সোজা জান্নাতে চলে যাও। ইমাম আবু হানিফার স্ট্যান্ডে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। সোজা হিসেবে ভালো করে ব্যাখ্যাটা শুনে নেবেন। আজকে আরব দেশগুলোতে তেল পাওয়া গেছে, পেট্রোল। আমরা যারা মোটরসাইকেল চালাই বা চার চাকা গাড়ি চালাই, পাম্প থেকে তেল নিই। আমাদের অনেকের ধারণা যেমন পেট্রোল পাম্প থেকে নিই, পেট্রোলের খনি থেকে ওই রকম পেট্রোল সব বার হয়, অনেকেই মনে করি, কিন্তু এটা ভুল ধারণা। পেট্রোল খনি থেকে যখন বার হয় তখন পচা কাদার মতো। কোনো জলাশয়, কোনো পুকুর যদি 20 বছর 30 বছর শুকনো না করা হয়, তার মাটি যেমন পচিয়ে দুর্গন্ধময় হয়ে যায়, খনি থেকে তেল বার করা হয় বোধ কাদার মতো, পচা কাদার মতো, দুর্গন্ধ কাদার রূপে খনিতে ফেলা হয়। খনি থেকে তুলে ফ্যাক্টরিতে ফেলা হয়, মেশিনে ফেলে পেট্রোল, ডিজেল, কেরোসিন, আলকাতরা সব আলাদা আলাদা হয়ে আসে, শোধিত হয়ে আসে আমাদের পাম্পে। আমরা সেখান থেকে নিয়ে গাড়ি চালাই। একই কাদা থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, আবার একদিকে আলকাতরা হিসেব বার হয়ে যাচ্ছে। এবার যদি কোনো বেকুব মনে